হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখতে পাচ্ছ কোম্পানিতে আমি এখন সকাল হয়ে গেছে, সকাল হয়েছে উঠে পড়েছি। এখন আমার কাজ যে আমার লাইটগুলো জ্বালা আছে, তো সেগুলো অফ করবো। প্রথম ফার্স্ট কাজ, লাইট এখানে আছে, অলরেডি লাইট অফ হয়ে গেছে। এখানে আমি বসি, ঠিক আছে। এটা আমার টেবিল, দেখতে পাচ্ছ স্টাফ চলে এসছে। তো ফাইনালি আমি সব কোম্পানির গেট খুলে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমি যাব রুম। তো ফাইনালি বন্ধুরা, আজকে যে হবে গাজরের হালুয়া, তাই আমাকে যেগুলো আনতে বলেছিল আমি বাজার থেকে সেগুলো আসার সময় নিয়ে এসেছি অলরেডি। আর বাবু দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, তো বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, ঠিক আছে। সকালবেলায় আলু ভাজা দেখতে পাচ্ছ গ্যাসে বসানো হচ্ছে, আর একদিকে বাবুর জল ফুটছে, ঠিক আছে, দুধ খাওয়ার জন্য। তো দ্বিতীয় দিকে দেখতে পাচ্ছ গাজরের হালুয়ার জন্য বানানোর জন্য, ঠিক আছে, গাজর ছেলা স্টার্ট করে দিয়েছে আমার বউ, ঠিক আছে। তো গাজর ছেলা অলরেডি হয়ে গেছে। হবে গাজরের হালুয়া, কেউ মিস করবে না, লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা, দেখতে থাকুন। গাজরের হালুয়া রেডি হতে আমি নেওয়ার জন্য একদম চলে গেলাম, ঠিক আছে। তো আমি ব্রাশ ট্রাশ করে একদম রেডি হয়ে যাচ্ছি। তো আমার খুব খুঁজে পেয়েছিলো, সেই কারণে আমি তাড়াতাড়ি মুখ থেকে রেডি হয়ে নিলাম। আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল যে কেমন হয়েছে দেখতে, তো আমি সেটাকে একটু চেক করে দেখলাম, তো সুপার হয়েছে। দেখতে পাচ্ছি আমাদের গাজর হালুয়া রেডি। তো এবার আমরা ব্রেকফাস্টে বসে পড়েছি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে স্টার্ট, ঠিক আছে। তারপর মুড়ি টুড়ি খেয়ে দেখতে পাচ্ছ আমার বউ একদম কাপড় কাচার জন্য কলতলায় একদম সব কাপড় নিয়ে বসে পড়েছে, ঠিক আছে। তো এই কাপড়গুলো কাছাকাছি এখন সকাল সকাল করে নিচ্ছে। তো কারণ ব্যাঙ্গালোরে এখন আবহাওয়াটা খুব ভালো, বিকাল হলে একদম জল পড়তে শুরু করে, তো সেই কারণে সকাল সকাল কেচে নিয়ে একদম শুকিয়ে যাওয়ার জন্য। তারপর একদম ঘর ক্লিন করতে লেগেছে, তো ঘর পরিষ্কার করে একদম রেডি। তারপর আমাদের দুপুরের খাবারের রান্নার মেনু চলছে, ঠিক আছে। তো আজকে দুপুরের রান্নার মেনুতে ছিল অনেক কিছু, ঠিক আছে। তো ভাজাভুজি বেশি ছিল আজকের মেনুতে। ফাইনালি ভাজাভুজির মধ্যে আমি একটু কাঁচাগোলা ভাজা চেক করে দেখলাম যে কেমন হয়েছে, তো খেতে দেখলাম সুপার হয়েছিল, ঠিক আছে। তো এবার আমার বেটার জন্য দেখতে পাচ্ছ এই চুলটা আমি বাড়ি থেকে এনেছিলাম, কিন্তু এখানে টাঙানো হয়নি। তো এখানে আমার টাঙিয়ে রেখে দেবো, যাতে ও দেখলে ও তো নিজে নিজে খেলা করতে পারে। দেখতে পাচ্ছ শুয়ে আছে, আর আমি ফাইনালি ওটা টাঙিয়ে দিলাম, ঠিক আছে। ও টাঙিয়ে দেওয়ার পর ও নিজে নিজেই খেলা করছিল। আর এদিকে আমার বউ হচ্ছিল একদম রান্না, তো রান্না এখন মাঝামাঝির দিকে। আর সামনে যে গাজর হালুয়া একটু বেশি ছিল সেটাকে দেখছিল। তো দেখতে পাচ্ছ এখন মূলো ভাজা, বেগুন ভাজা আর কাঁচা কলা ভাজা সব কিছু রেডি হয়ে যাচ্ছে। তো ডিম বাটির মধ্যে একদম ফাটিয়ে রেখেছে, ঠিক আছে। তাতে পেঁয়াজ লঙ্কা সব কিছু কুচিয়ে রেখেছে। ডিম এখন রেডি হয়নি, তো ডিম দিয়ে এটা ঝোল হবে, ডিম ভেজে। তো আমিও একটু গাজরের হালুয়া যেটা ছিল সাইডে সেটাও একটু চেক করে দেখলাম, তো আমার দিকে তাকাচ্ছিল, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রান্না অলরেডি শেষের দিকে হতে চলেছে। তো কিছু ভাজা বাকি ছিল, তো সেটা ভাজতে ভাজতে আমি দেখলাম যে আমি একটু সেভিং করে নিই। তো আমি সেভিং টেভিং করে একদম স্নান করে একদম রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো স্নান টান করে আমি একবারে রেডি হয়ে নিলাম, ঠিক আছে। তো তো দেখতে পাচ্ছ, তো ফের রান্না এখন একদম রেডি হয়ে গেছে। চান করে আমি দেখলাম যে ঝোলটা ফুটছিল। তো এখন আমাদের খাবার রেডি। তো আমাদের ফ্লিপকার্ট থেকে একটা কল এসেছিলো আর ওটিপিও এসেছিলো। আমরা একটা বাবু মশারি বুক করেছিলাম, তো সেটা হয়তো এসেছে। তো আমাকে নিচে আসতে বললো ডেলিভারি বয়। তো তারপর আমি নিচে এসে পার্সেলটা নিয়ে এলাম। দেখতে পাচ্ছ এটা সেই মশারি পার্সেল যেটা আমার বাবুর জন্য অর্ডার করা হয়েছিল। তো চলো আনবক্সিং করে আজকে মশারিটা দেখি কীরকম কোয়ালিটি। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, তো বাবু মাকে দিলাম ওটা খুলতে। তো বাবু মা বললো তুমি করো, আমি রান্না করছি। তো আমি ওটাকে আনবক্সিং করলাম, দেখলাম যে কোয়ালিটিটা খুব ভালো, খারাপ না, সেরকম মোটামুটি। অলরেডি খাবার রান্না হয়ে গেছে, একদম খাবার রেডি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ভাত বাড়া রেডি হচ্ছে। তো এখন চলো খেয়ে নিই, দেখা যাক কীরকম টেস্ট হয়েছে। তো এখন আমি খেতে বসে পড়েছি। তো খাবারটা খেতে খেতে বোঝা যাবে যে কীরকম হয়েছে। তো দেখলাম যে খাবারটা খেতে খেতে এত সুন্দর হয়েছে, কী বলা যাবে, অসাধারণ, মানে চমৎকার, মানে খুব সুন্দর রান্না হয়েছে। আমাদের বাবু মা এত সুন্দর রান্না করে, মানে কি বলে বলে বোঝানো যাবে। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়লাম, এখন আমাদের এখানে বিকেল হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো বাবু মা আবার মানে ভাত বসাতে চললো। তো ভাত আমরা দুবার করি, কেননা একবার সকালে ভাত করলে, দুপুরে ভাত করলে সেটা একদম আর রাতে খেতে ভালো ভালো লাগে না। এখানকার চালটা এরকমই যে মানে একবারে গরম গরম খেতে ভালো লাগবে, তাছাড়া ঠান্ডা হয়ে গেলে তো একদম আর ভালো লাগবে। আর যেটা দিনের তরকারি ছিল সেটা একটু গরম করে নিচ্ছিল,
ঠিক আছে, তো আমি একটু বাবুকে নিয়ে একটু বিকালবেলায় বাইরের দিকে একটু ঘুরছিলাম, কেননা বিকাল হলে ওর একটু বাইরে ঘুরতে মনে হয়, নাহলেও একদম কেঁদে ভাসিয়ে দেবে। ঠিক আছে, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার খাবার প্যাকিং করছে। বন্ধুরা প্যাকিং হয়ে গেছে খাবার, তো আমি এবার ডিউটির জন্য রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর বাবু তো একদম দুধ খাচ্ছিল, তাই ওর মায়ের কোলেই ব্যস্ত ছিল। ঠিক আছে, তো আজকে ওর সাথে বাই করা হলো না। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ডিউটি চলে এসেছি, আর ডিউটিতে দেখতে পাচ্ছ এখন কেউ নেই এখানে, কারণ আজকে সানডে। তো সানডে এখানে কোম্পানিতে আজকে হলিডে, তো যার কারণে আজকে কোনো ওয়ার্কার্স নেই। ঠিক আছে, তো আজকে আমি একাই। ঠিক আছে, তো আজকে আমার এই ভিডিওটা এইটুকুই। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এইটুকুই। টাটা, বাই বাই।